যেন অজপাড়া গায়ের একটি পদ্ম ফুল। উন্নত দেশের মসজিদের আদলে নির্মিত বেলাট মসজিদ, যা আধুনিক ছোঁয়ায় বেলাট দৌলতপুর গ্রামের অবস্থিত এই মসজিদটি 2 একর জায়গা নিয়ে 2019 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 2022 সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং উদ্বোধন করা হয়। মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ করেন আদ্দিন ফাউন্ডেশন। চলুন দর্শক, আমরা মসজিদের ভিতরে অংশে যে মসজিদটি ঘুরে ঘুরে একটু দেখি। এই মসজিদটি ঝিনাইদহ জেলার 12 বাজার বেলাট দৌলতপুর গ্রামেই অবস্থিত এবং এই গ্রামের নাম অনুসারেই বেলাট নামটিকরণ করা হয়েছে বেলাট মসজিদ। মসজিদটির বামেই কবরস্থান এবং ডানে বিভিন্ন ধরনের ফুলের এখানে একসাথে 1000 মুসল্লি নামাজ পড়তে পারে। মসজিদটি 2য় তলায় রয়েছে মাদ্রাসা এবং 3য় তলায় মহিলাদের নামাজের সুব্যবস্থা আছে। মসজিদটির নির্মাণ ব্যয় হয়েছে 5 কোটি টাকা। মসজিদটি নির্মাণ করেন, প্রিয় দর্শক, এই যে সেই কবরস্থান, মসজিদটির পাশেই কবরস্থান এবং কবরস্থানের যে পাশেই ফুল বাগান, বিভিন্ন ধরনের ফুলের বাগান এবং মসজিদটি খুবই দৃষ্টিনন্দন, যা আধুনিক ছোঁয়ায় নির্মিত হয়েছে। মসজিদটির আমরা দূর থেকে বোঝাই যায় না মসজিদটি কয়তলা। মসজিদটি মূলত 3 তলা, কিন্তু বাহির মসজিদের সামনে একটা খোলা মাঠ আছে যেখানে ঈদের নামাজ পড়ানো হয়। মসজিদটি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। মসজিদটির চারপাশে ফুলের গাছ লাগানো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আমরা একটু কবরস্থানটা দেখাই, যেখানে অনেক মানুষ ঘুমিয়ে আছে। দর্শক মণ্ডলী, আমরা মসজিদটির ভিতরে অংশে প্রবেশ করব এবং মসজিদটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মসজিদটির ভিতরে অংশে বিভিন্ন ধরনের টাইলসের সমাহার, যেটাতে বিভিন্ন ধরনের ফুলের ছবি এবং কোরআনের আয়াত লেখা রয়েছে। টাইলসের উপরে যে কোরআনের আয়াত লেখা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টাইলসের উপরে লেখা আছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মসজিদের 2 তলায় মাদ্রাসা রয়েছে, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা করে।